আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখন আছে হচ্ছে বাংলার তাজমহল। হ্যাঁ, সত্যি শুনছেন, ভারতের আগ্রা তাজমহলের আদলে তৈরি বাংলার তাজমহল। এটাই সেই তাজমহল, এটা দেখতে এসেছি। দেশের দরিদ্র মানুষ যারা ভারতে গিয়ে প্রকৃত তাজমহল দেখার সুযোগ পাবে না, তাদের কথা চিন্তা করে একজন ধনবান চলচ্চিত্র নির্মাতা এটি নির্মাণ করেন। চলুন তো ভিতরে ঢুকি, তাজমহলটি দেখি এবং আপনাদের সাথে এই সম্পর্কিত কিছু তথ্য শেয়ার করি। এটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত। ঢাকা থেকে 30 কিলোমিটার দূরে এই তাজমহলের অবস্থান। এটি 2003 সালে নির্মাণ কাজ শুরু করে এবং 2008 সালে শেষ হয়। এর নির্মাণ ব্যয় হয়েছিল হচ্ছে 50 লক্ষ টাকার মতো। তো আমরা টিকিট কেটে ভিতরে ঢুকলাম। আমাদের টিকিট হচ্ছে জনপ্রতি 150 টাকা করে। কমিটির প্রধান প্রণয়দা টিকিট কাটলো, আমরা একে একে ঢুকে পড়লাম ভিতরে। তো ভিতরে ঢোকার সময় সাইনবোর্ডে হাসি খুশি প্রবেশ। আমরা খুশি মনে প্রবেশ করলাম। প্রবেশ করে মনটা আরও খুশিতে ভরে গেল। দেখুন, ওই যে দেখা যাচ্ছে সেই বাংলার তাজমহল, মাঝখানে সেই ভবনটি এবং চারপাশে 4টি মিনার। এটি নির্মাণ করেছেন আহসানুল্লাহ মনি নামে একজন ধনবান চলচ্চিত্র নির্মাতা। তিনি দরিদ্র মানুষের কথা চিন্তা করে, যারা ভারতে গিয়ে দেখতে পাবে না তাদের কথা চিন্তা করে এটি নির্মাণ করেছেন। দেখুন কি সুন্দর দৃশ্য। আর এও জানতে পেরেছি যে এর মধ্যেই সেই আহসানুল হক মনি এবং তার স্ত্রী রাজিয়ার কবরস্থান সংরক্ষণ করা আছে। তারা মৃত্যুবরণ করলে এখানে কবর দিবে, এরকমই শুনতে পেরেছি। তো চলুন আরও কাছে গিয়ে দেখি। কেউ ভিডিও দেখে পিছন থেকে হাত নাড়ছে, ধন্যবাদ যদি তুমি ভিডিওটা দেখে থাকো। পরে ভিতরে যাই এবং দেখি এখানে কী আছে। সামনেই পানির ফোয়ারা, ঝাউ গাছ সুন্দর করে সাজানো রয়েছে, খুবই দৃষ্টিনন্দন। ও আরেকটি কথা, আমরা যে 150 টাকা টিকিট কেটে ঢুকেছি, এই 150 টাকা দিয়ে এই তাজমহল দেখতে পারবো। এছাড়াও এদেরই আরেকটি প্রতিষ্ঠান আছে যেখানে পিরামিড আছে, আর সিনেমা হল আছে এবং আরও কিছু দর্শনীয় জিনিস আছে। সেখানেও এই একই টিকিটের বিনিময়ে ঢুকতে পারবেন, অর্থাৎ আপনি এক টিকিটে 2 জায়গায় ঘুরে দেখতে পারবেন। তো এবার আর একটু কাছে যাওয়ার পালা। তো চলুন কাছে গিয়ে দেখি। এই বাম পাশ দিয়ে ওঠার সিঁড়ি আছে। দেখুন, অনেক দর্শনার্থী এসেছে এটা দেখার জন্য, দূর দূরান্ত থেকে ছুটে আসে। এবং এটি শুনেছি নাকি যে তাজমহলে যেরকম পাথর রয়েছে বা যে পাথর দিয়ে নির্মাণ করা, প্রায় একই রকম পাথর এখানেও ব্যবহার করা হয়েছে। এটি সাধারণত সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। দেখুন ঝাঁ চকচকে সুন্দর লাগছে। আমরা এসেছিলাম শেষ বিকালের দিকে, তাই একটু আলো কম, কিন্তু দেখতে এখনও অনেক সুন্দর লাগছে। দেখুন মিনারটি, 4টি মিনার চারদিকে খুব সুন্দরভাবেই সাজানো আছে এবং অনেক দর্শনার্থী, আগে বলছিলাম অনেক দর্শনার্থী এসেছে। আমরা অভিভূত, আমাদের খুব ভালো লেগেছে। আপনি গেলে আশা করি আপনারও ভালো লাগবে। আর যদি কেউ গিয়ে থাকেন এখানে, আপনার অনুভূতি শেয়ার করতে পারেন। চারপাশে দিয়ে একই রকম। তো আমাদের রুদ্রদা উঁকি মেরে দেখার চেষ্টা করেছিল ভিতরে কী আছে। ভিতরে ফাঁকা, তেমন কিছুই দেখতে পাওয়া যায়নি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ মতো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।